নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের রাতের খাবারের আয়োজন। তো আজকে আমাদের রাতের খাবারের আয়োজনে থাকতেছে দুইটা সুন্দর সুন্দর রেসিপি। দেখুন, এখানে আছে অনেকগুলো কাটা মাছ আর আছে দুটো ইলিশ মাছ। তো আজকে এগুলো রান্না করব। সাথে থাকছে পুঁই শাকের বিচি দিয়ে ইলিশের মাথা। তো দুটো রেসিপি খুব সুন্দর হতে চলেছে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। আর বন্ধুরা, আপনাদেরকে মাছগুলো দেখাই। দেখুন, মাছগুলো খুব টাটকা, এই মাত্র ধরা। আর এগুলো আমাদের সামুদ্রিক কাটা মাছ। তো বন্ধুরা, এই মাছগুলোকে আপনারা কি নামে বলেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, এখন মাছ কেটে নিব। কাটা মাছ কাটতে কিন্তু একটু সময় লাগে। তো বন্ধুরা, প্রথমে ইলিশ মাছ দুইটা কেটে নিব। কাটা মাছে তো অনেক পিচ্ছিল, দেখুন। প্রথমে আগে ইলিশ মাছগুলো কেটে নেব। আর এদিকে বাচ্চারা বলতেছে আমরা এগুলো ওরা বেছে দিবে, তাই ছোটরা ওরা ওগুলো বাঁচতেছে। একদিকে আমি মাছ কেটে নেব। তোমরা পারবে? হ্যাঁ। শুধু খুব নরম তো বিচিগুলো, একটু ভেঙে ভেঙে নিলে হবে। হ্যাঁ, করো। তো বন্ধুরা দেখুন, এবছর ইলিশ কিন্তু খুব ছোট ছোট, আর ছোট ছোট মাছও কিন্তু ডিম হচ্ছে। বড় বড় করে কেটে নেব। তো বন্ধুরা, ইলিশ মাছ তো কেটে নিয়েছি, এখন কাটা মাছ কাটবো। তাই এদিকে অল্প কিছু ছাই নিয়েছি, কাটতে সুবিধা হবে। কাটা মাছ কাটার সময় আগে কাটাটা ফেলে দিতে হয়। এই মাছগুলো ছাই ধরে কাটতে হয়, না হলে একটু অসুবিধা হয়। তো বন্ধুরা দেখুন, কাটা মাছ এখানে কিছু দাঁড়িয়েও থাকে, ওগুলো ফেলে দিব। এই কাটা ফেলার সময় কিন্তু সাবধানে ফেলতে হবে। এভাবে শক্ত করে ধরে একটু চাপ দিলেই এই কাটাটা একটু সাবধানে ফেলতে হবে। দেখুন কি টাটকা মাছ, রক্ত দেখলে বোঝা যায় কতটা টাটকা। এখন পেটের ময়লাগুলো এভাবে ফেলে দেব। আর কাটা মাছে কিন্তু অনেক সময় পেটে ডিমও থাকে, আর ডিমগুলো খেতে কিন্তু ভালো লাগে। মাথায় যে ফুল ছিল ওগুলো ফেলে দিয়েছি। এখন কিন্তু ফিস করব না, আগে ভালো করে পরিষ্কার করে উপরে, তারপর ফিস করে কেটে নেব। একটু গোটা গোটা পরিষ্কার করলে ভালো। এভাবে
এভাবে রেখে দেব। তো বন্ধুরা দেখুন, কাটা মাছ কাটার সময় এই পেটের মধ্যে কি ছিল, এই দেখুন এটা হচ্ছে বড়শি, এটা দিয়ে সাগরে মাছ ধরে বা পুকুরে। এ দেখুন, তো মাছ কাটার সময় সাবধানে কাটবেন। দেখুন না, হ্যাঁ। তো বন্ধুরা সব মাছ কাটা হয়ে গেছে, বাকি একটা মাছ কাটলেই মাছ কাটা শেষ। সব মাছ কাটা হয়ে গেছে, এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে রান্না করে ফিরে আসছি। তো বন্ধুরা মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এখন মাছের মধ্যে কিছু মশলা মেখে নিব। আজকে মশলা মেখে তারপর মাছ রান্না করব। এখানে আমি সব জোগাড় করে রেখেছি। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, সাথে দিচ্ছি টমেটো কুচি, দিচ্ছি কাঁচামরিচ কুচি, আর দিচ্ছি এখানে আদা রসুন বাটা আছে একসাথে অল্প পরিমাণে দিয়ে দিব। এখানে আছে জিরে ধনে বাটা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঝালের জন্য শুকনো মরিচের গুঁড়ো, দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি সামান্য সরিষার তেল। সবকিছু দিয়ে শেষ। এখন ভালো করে মাছের সাথে মশলাগুলো মেখে নিব। দাদা মাছের সাথে সব মশলা খুব সুন্দর করে মেখে রেখেছি। এখন কিছুক্ষণ রেখে দিয়ে রান্না শুরু করব। আর এরকম মাছ মেখে রেখে দিলে কিন্তু রান্না করলে দারুণ লাগে। তো বন্ধুরা এদিকে চুলা জ্বালিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি একটা কড়াই, কড়াই গরম হয়ে গেছে, দিয়েছি পরিমাণ মতো সাদা তেল, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জিরে শুকনো মরিচ আর তেজপাতা। এখন দিয়ে দেব মেরিনেট করা মাছ। মাছ দিয়ে তেলের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। এখন এভাবে মাছ কিছুক্ষণ কষিয়ে নেব। তো বন্ধুরা মাছ দিয়ে কিছুক্ষণ কষানোর পর এখন দিয়ে দিব আলু। আলু আজকে ভেজে দিচ্ছি না, এভাবে কাঁচা দিয়ে দিচ্ছি, খেতে ভালো লাগবে। আলু দিয়ে মাছের সাথে একটু মিশিয়ে নেব। একটু সাবধানে নাড়বো, নাহলে মাছ ভেঙে যাবে। ঢাকা দিয়ে এভাবে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ তো ঢাকা দিয়ে রেখেছি, এখন ঢাকা খুলে দেখি। এখন দিয়ে দেব সামান্য পানি। পানি দিয়ে মাছ একটু এভাবে নাড়িয়ে নিব। এখন তো চামচ দিয়ে নাড়ানো যাবে না, মাছ ভেঙে যাবে। এভাবে আরো কিছুক্ষণ রেখে দেব। এখন ঢাকা খুলে দেখি।
মাছ আলু অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর আজকে কিন্তু টাটকা মাছ, একটু ঝোল করে রান্না করব। চামচ দিয়ে একটু সুন্দর করে নাড়িয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, এখন ঢাকা দিয়ে রান্না করে নেব। রান্নার জন্য চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর পুঁই শাকে বিচি রান্না করবো তো আজকে নোনালিশের মাথা দিয়ে। আমি নোনালিশের মাথা করেছি, আপনারা তো আগের ভিডিও দেখেছেন, কিছুটা নোনালিশ করেছি, সেখান থেকে মাথা দিয়ে আজকে পুঁই শাক রান্না করবো। কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আর তেজপাতা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু নেড়ে এখন দিয়ে দিব আদা রসুন বাটা। আর পুঁই শাকে বিচি রান্না কিন্তু আদা রসুন বাটা দিলে খেতে ভালো লাগে। আদা রসুন দিয়ে কিছুক্ষণ এভাবে ভেজে নেব। আদা রসুন তো কিছুক্ষণ ভেজে নিয়েছি, এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি। আর দিয়ে দিচ্ছি সাথে নোনালিশের মাথা। মাথা দিয়ে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। আর নোনালিশের মাথা কিন্তু ভেজে দিতে হয় না, এভাবে রান্নার সময় দিলেই ভালো লাগে। এখন একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো, দিয়েছি জিরে ধনে গুঁড়ো, আর ঝালের জন্য দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো। দিচ্ছি সামান্য লবণ, নোনালিশ মাথা আছে তাই বেশি লবণ দিচ্ছি, সামান্য লবণ। সব মশলা এখন সুন্দর করে কষিয়ে নেব। মশলা তো অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিব পুঁই শাকের বিচি। বিচি দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। পুঁই বিচি দিয়ে তো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ এভাবে রেখে দেবো, তাহলে পুঁই বিচি থেকে অনেকটা পানি ছাড়বে। অনেকক্ষণ তো ঢাকা দিয়ে রেখেছি, এখন একটু ভালো করে নাড়িয়ে নেব। আর দেখুন পুঁই বিচি কিন্তু অনেকটা মজে গেছে। এখন দিয়ে দেবো সামান্য পানি। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, এখন ঢাকা দিয়ে এভাবেই রান্না করে নেব। তো আমাদের পুঁই বিচি দিয়ে ইলিশ মাছের মাথা রান্না শেষ, এখন নামিয়ে নেব। দেখুন অনেকটা মজে গেছে আর পানিও একদম কমে গেছে, এখন নামিয়ে নেব। তো বন্ধুরা রান্না বান্না শেষে এখন রাতের সবাই খেতে বসে গেছে। প্রথমে দিচ্ছি পুঁই বিচি দিয়ে নোনালিশের মাথা।
আর ছোটরা তো নুন ইলিশ দিয়ে পুঁই বিচি খাবে না, তাই ওদেরকে মাছ দিচ্ছি। পুরান একটা তরকারি পুঁই বিচি দিয়ে নুন ইলিশের মাথা, খুব ভালো একটা ঐতিহ্যবাহী তরকারি। খুব ভালো মা। বিচির তরকারি দিয়ে ও আমার রান্না করছে, খুব স্বাদ হয়েছে। ইলিশ মাছের মাথা দিয়ে খুব স্বাদ হয়েছে। এটা আমাদের উপকূলীয় একটা পুরানা তরকারি। তরকারি দাও, খুব স্বাদ হয়েছে। মা কিন্তু পুঁই বিচি তরকারি অনেক পছন্দ করে, আর নুন ইলিশের মাথা দিলে তো পুঁই বিচি আরো মজা হয়। খুব স্বাদ হয়েছে। এখন দিচ্ছি কাটা মাছ, আর দিচ্ছি একটা ইলিশের মাথা। কাটা মাছ সবসময় ভালো, সবসময় পাওয়া যায় না, হঠাৎ করে পাওয়া যায়, কিন্তু খুব ভালো স্বাদ হয়। আজকেও স্বাদ হয়েছে, আমার বৌমা রান্না করছে, খুব স্বাদ হয়েছে। আমাদের সাগরের টাটকা মাছ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আপনারা তো দুটো রেসিপি দেখেছেন, কাটা মাছ দিয়ে আলুর পাতলা ঝোল, আর সাথে ছিল পুঁই বিচি দিয়ে নুন ইলিশের মাথা। তো রান্না দুটো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। বাই বাই। বাই বাই। বাই বাই।